ধর রে ওরে তোমার দ্বারা আনন্দ হবে না আমি জানি তো তুমি কিছুই করতে পারো না বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে এই চলো গান শুনতে ভালো না লাগছে বলছে গান শুনবো না ঠ্যাং ধরে টানছিস কেন এই ট্যাং ধরে আমি টাংছি আশ্চর্য ব্যাপার জানলাটা দেখেছো তুমি নও না লাগা 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 সোনায় গো মিষ্টি মেয়ে যাও না প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষাও নাই আমায় সোনায় গো মিষ্টি মেয়ে যাও না প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষাও নাই আমায় মন খেলেছো তোমার দুটি চোখে মায়ায় কোনটা তুমিও কি ভালোবাসা দেবে গো আমার কোনটা তুমিও কি ভালোবাসা দেবে গো আমার বাবা কিনি এ বাবা রে কিনি ছেলে চলে ছেলে চলে এসেছে ছেলে চলে এসেছে আমি চালাকি করে বসে কি আছি নাম আমার ওটাকে শরীর খারাপ বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে কি নাম ওটাকে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে ওরে বাবা রে বাবা দেখো দেখো ছেলে রাখো এই কি হলো রে এ মা বল বাবার কি হয়েছে রে এই বেটা তোর বাপের খুব শরীর খারাপ শরীর খারাপ হ্যাঁ। কি শরীর খারাপ তার জন্য বসে বসে হাওয়া করছি বাবা মাথা ঘুরছে বাবার জ্বর জ্বর এসেছে তার জন্যই করছি জল পট্টি দিচ্ছিলাম বাবা জ্বর হবে না কেন কেন বাড়িতে যে সিনেমা দেখছিল এই কোথায় সিনেমা পালি হ্যাঁ তিনজনের সংসার বইয়ের নাম না না ওই পাশের বাড়িতে হয়তো চলছিল ক্যাসেটে গান তার গান? জন্যে। হ্যাঁ লাল শাড়ি পরিয়া কন্যা চলেছে কোন আস্তে চুপ তো লজ্জা নাই চুপ চুপ হারামজাদা ছোট লোক ফুপুরাকে তখন থেকে বললাম এই ও না। মা এক কাজ কর তোর বাবাকে ধর এই, ওই আমি কার বাবা আমি কার বাবা ওটা আমার এই বাবা, হারামজাদা, ওটা আমি কার তোর বাবা? বাবা ওটা তোর বাবা আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা হারামজাদা তো আমার বাবা তোর কে হয় রে মা কেন স্বামী ও এটা তোর স্বামী হ্যাঁ আর এটা তোর মামি চুপ ওরে ওটা আমার স্ত্রী ও এটা তোর স্ত্রী হ্যাঁ আর এটা হলো তোর এটা তোর স্ত্রী হ্যাঁ আর তুই হেড মিস্ত্রি চুপ হারামজাদা আচ্ছা বাবা বল আমার মা তুমি হ্যাঁ স্বামী স্ত্রী কি করে হলো কেন ওরে তোর বেটা মাকে আমি বিয়ে করেছি কাকে তোর মাকে তোর কুষ্টিকে বাঁচি রে এই! থাম বাবা মার্ডার করে দেবো কেন রে অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না তুই আমার মাকে যেমন বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করব বুঝাও হারামজাদা এই তোর বাবা যদি আমাকে না বিয়ে করতো তাহলে তুই হলি কোথা থেকে তুই নিমা খারাপ কেন আমি কেন আবার রে? কি করলাম তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না তখন তুই এখানে ছিলিস নাকি কোথায় ছিল তুই ভগবানের কাছে জমা ছিলিস কমিটির কাছে গেলি না এই! আঙ্গুর ভাইয়ের কাছে গেলি না কেন আঙ্গুর ভাইয়ের মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে না রে বেটা না তাও হবে না তোকে পাওয়ার জন্য তোর বাবা একবার ওই কপালের চুল টুল সব হাঁটুর ছিলমের সব ওরে বাবা হ্যাঁ? বিয়ের পর তুই আমার এই মস্তকে ছিলি বাবা ও মস্তক তোর এই মাথায় কত আমি মুতেছি চুপ! এই! আমার মস্তক থেকে কোথায় এলাম? তোর মার গর্ভে তুই এলি এ মা কি হলো? তোর এই পেটে ছিলাম হ্যাঁ আমি আর তুই মার পেটে ঢুকেছি এই চুপ! চুপ! আমি কেন থাকবো মোর কোলে খাপা নই আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে হ্যাঁ আমার মায়ের পেটে ছিলাম কতদিন ছিলাম মা 10 মাস 10 দিন খুব কষ্ট হয়েছে রে বেটা কাঁদিস কেন রে? শুতে পারিনি তুই থাম তোরে ভাই আর আমি তোর ভাই আমি তোর ভাই মাথা ঠিক নাই ওটা তোর হারামজাদা বাবা তুমি নিমো খারাপ মানুষ কেন মা যে আমাকে 10 মাস পেটে ধরলে
তো তোর পেটে আমাকে 5 মাসে নিলি না? ওরে হারামজাদা, তোর মা তো 10 মাস 10 দিন কষ্ট করেছে, আর তুমি? আমি তোর জন্য 10 বছর কষ্ট করেছি। কি করে কষ্ট করলে? তোর জন্য 2 হাঁটুর ছাল গেছে, আমার জন্য এই কপালের ছাল গেছে। কেমন করে? হারামজাদা, কেমন করে তাহলে শোন। হ্যাঁ, তোর মাকে যখন বিয়ে করলাম, করলে 2 বছর তুই তোর মার গর্ভে এলি না। 8 বছর ছিলাম বাকি। হ্যাঁ, তারপর এবার মনে কর যে আমাদের একটা সন্তান কিংবা সন্ততি দরকার। খুব দরকার। আচ্ছা। বাবা বলা ডাক শোনার বড় ইচ্ছে, হ্যাঁ। অরো মা বলা শোনার বড় ইচ্ছে। হ্যাঁ। তাই কত তোর জন্য হ্যাঁ। কত মন্দিরে গেলাম, মন্দিরে, কত মসজিদে গেলাম, মসজিদে, কত মাজারে গেলাম। মাজারে গেলে? হ্যাঁ, 10 বছর ধরে এই হাঁটু পেড়ে কপাল ঢুকে হাঁটুর ছাল গেছে, কপালের ছাল গেছে। তারপর তাও তোর মার গর্ভে তুই এলি না। এলাম না। তারপরে শেষে কোথায় গেলাম জানিস? কোথায়? পাথর চাপড়ি। ওই মেহবুব শাহ দরবার। হ্যাঁ, তারপর? পাথর চাপড়ির দরবারে গিয়ে ওই মেহবুব সাহেব দরবারে কত মানত করলাম, তারপরে তুই তোর মার গর্ভে এলি। ও, তাহলে আমি তোর দ্বারা তো হইনি। কেন? কেন? তাহলে মেহবুব দাদা বাবা তোকে করে গেল। ওই হারামজাদা, ওই কি করলো রে? মানে? কি করলো? এই, কি করে গেল? খারাপ কথা নয়, দোয়া করে গেল, আশীর্বাদ করে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। আশীর্বাদ করলো, তারপর তো বেটে এলাম। হ্যাঁ, তার নাকি রে ভাই? এই, তার ভাই আরে বাবা হয়, হারামজাদা, ভাই সারা হয় না। মাথা ঠিক নাই। এত বড় ছেলে হয়েছিস। বাবা ঘরে ঘরে জামাই ষষ্ঠী। হ্যাঁ গো, ছোটবেলায় আমি তোমরা তাই আমার বলছিলাম। বিয়ে দিয়েছো। শোন বাবা, হ্যাঁ, সেই জন্যই তো দুঃখ। কিসের? আজ যদি না আসে এই জামাই আনতে, তোকে যদি না নিয়ে যায়, আমি সামনে মাসেই তোর আবার বিয়ে দেবো। বিয়ে দিয়ে চিন্তা করিও না। নাঙ্গলহাটে একটা মেয়ে দেখেছি বাবা, হ্যাঁ, অপূর্ব সুন্দরী মা, দেখতে কেমন? দেখতে খুব ভালো। 18টা ছেলের মা। এই, আর একটা ছেলের মা। বিনা পয়সায় ছেলে পাবো। আঙুর ভাই ঠিক ওই সব করেছে। চলবে না। শোনো কথা, আজ যদি আমার ছেলেকে না নিতে আসে, তাহলে আমি এই ছেলেকে আবার বিয়ে দিব। তুই এক কাজ কর, তোর মার কাছে 2টো মুড়ি খেয়ে নে, হ্যাঁ। এই মাঠে যা, খেতে দে, খেতে দে। দে খেতে। বিহাই মশাই, নমস্কার নমস্কার। কোন শালা রে? এই দাঁড়া দাঁড়া, হারামজাদা। এই আরে বিয়াই, নমস্কার বিয়াই, নমস্কার, নমস্কার। না- আরে ও বিহান মশাইয়া, নমস্কার বিহান মশাই, নমস্কার। এই, 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 মাঝখানে, মাঝখানে, এই, তোর হুঁশ নাই? মাকে চেপে ধরছে পরপুরুষ। ওরে হারামজাদা, ও যে ধরতে পাবে রে। ওটাকে ওরে এটা বিয়াই। নমস্কার বিহাই। এই, হ্যাঁ বিহাই। এই হারাম, জাত গেল রে, জাত গেল, জাত গেল। এই হারামজাদা, ওটা তোর কে হয়? বিহাই ভালো আছে? ওরে ওটা তো ওর বিয়াই ওটা তোর নয়। বিয়ে নয়। কে? ওটা তোর কাকা শ্বশুর হবে। জামাই হচ্ছে অশিক্ষিত, হ্যাঁ? আর আমাকে এত বড় অপমান, হ্যাঁ? অপমানের প্রতিশোধ নিতে হবে। এই, কি বললেন? আমি অশিক্ষিত? আন্ডারস্ট্যান্ড? আমার দাঁড়া, ছেলে দাঁড়া বাবা, ইংলিশ দাঁড়া, দাঁড়া, দাঁড়া। না, অশিক্ষিত নয়। আপনি ইচ্ছা করলে প্রশ্ন করতে পারেন, ধরতে পারেন। আরে আমাকে যে অশিক্ষিত বলছে, দাঁড়া, দাঁড়া। লেখাপড়া তো শিখাছে। এই, এই, হ্যাঁ। বিয়াই, হ্যাঁ বলুন। আপনি আমার ছেলেকে গবেট বললেন, হ্যাঁ, অশিক্ষিত বললেন? অশিক্ষিত বললাম। ওরে মশাই, ওকে পড়াতে আমার 5 বিঘা আমের বাগান বিক্রি করেছি। জানিস 10 বিঘা জমি চলে গেছে। পানি জোর দেবো। কি বললেন? আমার ছেলে শিক্ষিত। দেখুন, যদি আপনার ছেলে শিক্ষিত থাকে, তাহলে আপনার ছেলেকে আমি 2টো প্রশ্ন করব। ও পরীক্ষা করে পরীক্ষা, প্রশ্ন করবে? হ্যাঁ, পরীক্ষা করবে। করুন করুন। কিন্তু আপনাদেরকে এখানে থাকতে হবে না। আমি কতদূর লেখাপড়া করেছি জানিস? কত দূর? বিএ বিটিএম এ পাস 2 এ ফেল। এই হারামজাদা, বাবা, ও ইংলিশ। কথা, ও কথা বলছিস কেন? ইংলিশে কথা বল। হ্যাঁ, কথা বল, কথা বল। শোন, তোর শ্বশুর প্রশ্ন করবে, যা যা বলবে তুই আমাদের দিকে তাকাবি, আমাদেরকে এখানে থাকতে দিবি। দাঁড়া দাঁড়া। আন্ডারপ্যান্ট? আন্ডারপ্যান্ট মানে? আমি জানি তো। হাউ আর ইউ? আই এম ফাইন। আই এম ফাইন। ফাইন। আই এম ফাইন। হাট। হোয়াট ইজ দিস?
ইউমু ডাবলু গাভিন। ইউমি ডাবলি গাভিনের মানে কি? ইউ মানে আটা, ইউ মানে মেলসা, ডাবলু গাভিন মানে পিঠে পিঠে। ও আন্ডারপ্যান আন্ডারস্ট্যান্ড না, আন্ডারস্ট্যান্ড। এটা কি ভাষা? ওরে তুই চুপচাপ বস। তাই ঠিক আছে। বেয়াই আমি আই যে কোনো প্রশ্ন আপনি করবেন আপনার ছেলেকে। বেশ, আমি প্রশ্ন করব। শোন, বল বাবা। তুই তো আমাকে একদিনে স্কুলে নিয়ে যাসনি রে। শোন বাবা শোন, তুই তো আমাকে 4টা ছাগল কিনে দে বললে মাঠে ছাগল চড়াগা। তাই বলে কি আমার মান সম্মান আমি নষ্ট করব? শোন, তোর কুষ্টি গাছি কেন রে এই গালাগালি করছিস কেন? শ্বশুর বাড়ি যদি আমার যাওয়া না হয় রে বেটা, ওই যাবো কোথায় জানিস তো? ওই যে আমাদের আঙুর ভাই আছে, হ্যাঁ ওর গোডাউন থেকে 2টা বম তুলবো, বম তোর বুকে মারবো রে। শোন, যে কোনো প্রশ্ন করুই, আমরা বাইরে থাকছি, হ্যাঁ। তুই খালি আমার দিকে তাকাবি আর তোর মার দিকে তাকাবি। হ্যাঁ পরীক্ষায় তুই পাস করে যাবি। হবে, হ্যাঁ ঠিক আছে যাও, কোনো চিন্তা করিস না, নো চিন্তা, হিম্মত হারাবি না, হিম্মত। মান সম্মান যাতে না যায়। ঠিক আছে রে বেটা। হারাম বেটা। চলো গো চলো, কিন্তু বেয়াই আমি আই। প্রশ্ন করুন, বেশ, প্রশ্ন করুন, আমরা বাইরে চলে যাচ্ছি। চলো কিন্তু চলো চলো আচ্ছা চলো। বাবা জামাই, আমি দুটো প্রশ্ন করব। 2টো বানান। দুটো বানান। কতদূর লেখাপড়া করেছি আচ্ছা, তাই পরীক্ষা করবেন। পরীক্ষা করব। পরীক্ষা হ্যাঁ, পরীক্ষা করব। করেন। তো প্রথম বানানটা হচ্ছে বয়াকার। বয়াকার কি হয়? বয়াকার বয়াকার। হারামজাদা, এত বড় ছেলে হয়েছ, বউ যদি কাছে থাকতো 3 ছেলের বাবা হতা। বয়াকার বয়াকার কি হয় তাও জানো না? বয়াকার বয়াকারে বাবা, আমি যেমন তোর বাবা। হারামজাদা। হারাম জানো, ছোট লোক বিয়ে দিলে 3 ছেলের বাবা হতে জানো না? বাবা বানান বয়াকার বয়াকার বাবা, আমি যেমন তোর বাবা, আমি যেমন তোর বাবা। আমি যেটা বলেছিলাম সেটাই সত্য। জামাই আমাদের মূর্খ। হয়েছে। আচ্ছা, আর একটা বানান। কি বানান? এটা খুব সহজ বানান। হ্যাঁ এই বানানটা হচ্ছে, আচ্ছা ময়াকারে কি হয় বাবা? দাঁড়া, কোন দিকে তাকিয়ে আমি কাজ করবো? কালা চোখা। এই হারামজাদা, ময়াকারে বয়াকারে কি হয় তুমি জানো না? ময়াকারে ময়াকারে আমি যেমনি তোমার মা। বাবা জামাই, ময়াকার ময়াকার মামা হাইরে তোর গুষ্টি চতুও ভিতরে। একর ময়াকারে কি হয়? কি হয় বাবা? ময়াকার মা, আমি যেমন তোর মা। বিয়াই, এ বিয়াই, উত্তর পেয়েছেন? হ্যাঁ, উত্তর পেয়েছি বিহাই। হ্যাঁ, হ্যাঁ। না না, আমি উত্তর পেয়েছি, খুব ভালো জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন, আমি বলেছি আমার ছেলে শিক্ষিত, না শিক্ষিত, অশিক্ষিত নয়। পরিপূর্ণ শিক্ষিত। তা বলুন হঠাৎ কি মনে করে? ও মানে আজকে জামাই ষষ্ঠী তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আপনার ছেলেকে আমি নিতে এসেছি। এ বাবা শোনো, আপনার মেয়ে কত বড়? উপযুক্ত হয়েছে, উপযুক্ত। ডাগর ডুগুন হ্যাঁ, ডাকো। কত বড় হয়েছে?
ডাকুর টুকুর হয়েছে। মাল সাইজ ভালো। আপনার মেয়ের ছেলে মেয়ে কটা হলো? তুমি গেলে না, ছেলে মেয়ে কথা বলে। এটা কলিযুগ, আজকাল বাতাসে ছেলে পিলে হচ্ছে। বিয়াই আবি আই তাহলে আজকে যেতে হবে না, দুদিন এখানে থাকুন, দুদিন পরে। আজকেই যাব। ও আজ বলবেন আজকেই যাব? হ্যাঁ আজকে যাব, আমার হাতে সময় নেই। ও মানে থাকা হবে না? তাহলে এক কাজ করো কিন্তু। আচ্ছা বলুন, আর কিছু বলার আছে আপনার? জামাই হ্যাঁ, একটা আর প্রশ্নটা হচ্ছে, একটা ইলেকট্রিক ট্রেন বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে, সেই ট্রেনের ধোঁয়াটা কোন দিক দিয়ে বেরোয়? আপনি লেখাপড়া শিক্ষা কতটা জানলেন, এখন বুদ্ধি আছে কিনা এটাও জানবেন। হ্যাঁ একটা ইলেকট্রিক ট্রেন বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে, হ্যাঁ, হাওয়াটা মানে ধোঁয়াটা কোন দিকে যাবে? ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে? আপনার বাড়িতে পাঁঠা আছে? আছে কটা? একটা। পাঁঠার কটা করে বাচ্চা হয়? পাঠার বাচ্চা হয় নাকি? তা কারেন্টটা ধোঁয়া হয় নাকি? না, ঠিক, তোমার বুদ্ধি আছে। মায়ের বছর হাবানি। এই বাবা, ও কথা বলতে নেই, অসম্মান করতে নেই। তাহলে বিয়াই মশাই- বিয়াই, হ্যাঁ। এই তাহলে একটু খাওয়া দাওয়া করে নেন, ও সেজে গুজে নেন, তারপরে নিয়ে চলে যাবেন। বেশ, আর তোমার দেখা হবে না। হ্যাঁ এই, তোরও লজ্জা নাই, লোককে চেপে চেপে ধরছিস। এই গিন্নি, ছেলেকে সাজিয়ে দাও, আমি বিয়ের সঙ্গে একটু গল্প করি ভিতরে, হ্যাঁ কেমন? এই, আচ্ছা দাঁড়াও বাবা, আপনার গ্রামে একটা ফাংশন আছে তাই হ্যাঁ, না? আমার গ্রামে ফাংশন আছে, আসতে। তাই বলছিলাম জামাই, একটা ফাংশন। এই গ্রামটার নাম কি জানা আছে? লাঙ্গল হাটা। এই গ্রামটার নাম হচ্ছে নাঙ্গল হাটা। হাটা। এরা কিন্তু সবাই শিক্ষিত, মায়েরা বোনেরা যারা বসে আছে সবাই শিক্ষিত মানুষ। ইনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নেই, তবে কথাগুলো শুনবে, মন দিয়ে জ্ঞান হবে। পঞ্চরস গান কাকে বলে তোমাদেরকে আমি জানাবো, তার আগে দুটো কথা বলতে চাই। বলো তো কাকা, বলো। গান শব্দের অর্থ কি? জ্ঞান। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, শুধু ড্যান্স দেখলে হবে না। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ যিশু বা গড জীবের মতো শ্রেষ্ঠ জিনিস কি তৈরি করেছেন? মানুষ। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দুটো তফাৎ আছে। হ্যাঁ, আর মানুষের মতো শ্রেষ্ঠ কে? নারী জাতি মানে মা। পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে নারী জাতি অর্থাৎ মা। আর তোমার মতো যত বাবা আছে কাকা আছে সব শালার বেটা শালা। এই, 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 গালাগালি কেন করছিলে? গালাগালি করেছে? গালাগালি করলাম, অনেক বাবা কাকাই রাগ করবে। হ্যাঁ রাগ করবে তো। সত্য কথা বলতে আমি ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, দুটো বাচ্চা ছেলে রেখে, দুটো বাচ্চা শিশু রেখে মা যদি মরে যায়, বাবা আর একটা বিয়ে করবে, ঠিক। বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসবে। আর বাবা যদি মরে যায়, মা বেঁচে থাকে, বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে লোকের বাড়িতে ঝিবিত্তি করবে, লোকের কাছে হাত পেতে ভিক্ষা চাইবে, অথচ মা বিয়ে করবে না। তাই তোমার ওই কলেজের ফাংশনে কি গান শোনাবো জানো? শোনো। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্মা জন্মন তোরে করলেও সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরে তাই ফেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে আইল না।
মাস 10 দিন গেল মাঝে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা আমার কমিটির সেক্রেটারি ভাইজান পুরস্কার করেছেন আল্লাহকে বলবো দাতা বাবাকে বলবো সারা জীবন যেন আমার ভাইজান মাকে ভালোবাসতে পারে হাইরে মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আবার একটি সন্তানের তাই কত বাজ প্রাণ হারায় একটি সন্তানের তাই কত বাজ প্রাণ হারায় সে মাকে আমরা কেউ চিনলাম না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই হাইরে মা জননী লক্ষ্য করে দেখবেন দাদা ভাই এই কলি যুগে বর্তমান যুগে মাকে ভুলে গেছে আমার এই ছোট ছোট ভাইরা আমার বয়স্ক ভাইরা মাকে ভুলেছে কেন জানেন আমি মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনায় আমি যেদিন পরের আসিবে ঘর মা জননী হবে মা গো সেবাকে আমরা কেউ সেবা করলাম না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধবে না কোনো জন্মা জন্মান্তরে করিলাম সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা
যথেষ্ট জ্ঞান রয়েছে। চলো বাবা, আর বিলম্ব করে লাভ নেই, এই মুহূর্তে আমার সাথে বেশ, তুমি চলো, গাড়ি ধরো, আমি আসছি। বাবা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ নিয়ে যাব আমি। এই, প্রণাম করলি তো আবার পিছন দিক দিয়ে কেন? তোমাদের চরণে যা ধুলো তাই পেছনে মুছে মাথায় নিয়েছি। ও শোন, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, উল্টা পাল্টা কিছু করবি না। খুব আশীর্বাদ করো গো মাতা, যাইব শ্বশুর বাড়িতে। আশীর্বাদ করো গো মাতা, যাইব শ্বশুর বাড়িতে। তাই তো বোকা জামাই মানতে গিয়ে আমি চরম অপমান হয়েছি, তাই দাদা বৌদিকে আমি উচিত শিক্ষা দেব। কই বাবা জামাই, কই রে? ভেতরে এসো বাবা। এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে। हम तो चले परदेस, हम परदेसी हो गई, छूटा अपना देश, हम परदेसी हो गई, हम तो चले पर। बाबा হ্যাঁ ভালো। এটা কোন জায়গা? এটা হচ্ছে বৈঠকখানা, বহির বারান্দা। বহির বারান্দা। এগুলো কি জ্বলছে সব? এগুলো বাল্ব। কি বাল্ব? মুখ খারাপ করছেন কেন? কেন? কি জ্বলছে? বাল্ব। বা বাল্ব। বাল্ব। হ্যাঁ বাল্ব। আর কালোটা কি? ওটা হচ্ছে হোল্ডার। এই কি হলো রে? শালা মুখ খারাপ করছে রে। এই মুখ খারাপ মানে? ওটা হচ্ছে কি? হোল্ডার। ও হোল। হোল্ডার। কালোটা হোল্ডার, হ্যাঁ হোল্ডার। আর সামনেটা বাল্ব। সিস্টেম ভালো। কেন? হোলের ভিতরে বাল্ব না ধরলে জ্বলবে না, এই, হোল্ডারে না দিলে বাল্ব জ্বলবে না। হ্যাঁ নেগেটিভ পজিটিভের প্রয়োজন ও আছে। নেগেটিভ। তাহলে আমাকে কে নিতে আসবে? প্রথমে তোমাকে নিতে আসবে তোমার বড় শালা। শালা? হ্যাঁ। তারপরে আসবে তোমার শালজ, মানে শালার বউ। হ্যাঁ। আর শেষে শেষে আসবে তোমার শাশুড়ি মাতা। শাশুড়ি মা। আপনি যান, বেশ, আমি পাঠিয়ে তোমার দেন। জন্য টিফিনের ব্যবস্থা করছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান। भर दे झोली, भर दे झोली डराए मोहम्मदी, लौट के ना जाएगा खाली।